গুড মর্নিং স্টুডেন্ট। আবারও তোমাদের মাঝে নিয়ে চলে এসেছি ক্লাস 9-এর কিছু এসএকিউ কোশ্চেন, যেগুলো জৈবনিক প্রক্রিয়া থেকে রয়েছে। দেখা যাক আমরা এবার এই কোশ্চেনগুলো সলভ করার ট্রাই করি। চলো দেখি আমরা কী কী কোশ্চেন রয়েছে। তোমাদের সুবিধার্থে কোশ্চেনের সাথে সাথে ডান দিকে উত্তরটাও লিখে নিয়ে এসেছি, যেন তোমরা দেখে লিখতে পারো। চলো তাহলে শুরু করি। প্রথম প্রশ্ন রয়েছে, জলের আলোক বিশ্লেষণকে কি বলে? জলের আলোক বিশ্লেষণকে বলা হয় ফটোলাইসিস। কি বলা হয়? জলের আলোক বিশ্লেষণকে আমরা বলবো ফটোলাইসিস। দেখো, দেখতে পাচ্ছ। তারপরে প্রশ্ন রয়েছে কি, কোন বিজ্ঞানী সালোক সংশ্লেষের অন্ধকার বিক্রিয়া পর্যবেক্ষণ করেন? কোন বিজ্ঞানী করেন? বিজ্ঞানী কী হবে? ব্ল্যাকম্যান। আলোক দশা এবং অন্ধকার দশাতে আলাদা করেছিল বিজ্ঞানী ব্ল্যাকম্যান। তারপরের প্রশ্ন রয়েছে কি, ফোটন কণা কোথায় থাকে? ফোটন কণা কোথায় থাকে? সূর্যের আলোয়। নেক্সট আমরা দেখব, একটি গাছের উদাহরণ দাও যার মূলে সালোক সংশ্লেষ হয়। যার মূল সবুজ তার মূলে হবে সালোক সংশ্লেষ। দেখা যায় কার মধ্যে? এটা গুলঞ্চ গাছে। কোন গাছে দেখা যায়? গুলঞ্চ। তারপরে প্রশ্ন আমরা দেখব, একটি ব্যাকটেরিয়ার উদাহরণ দাও যেখানে সালোক সংশ্লেষ হয়। এই ব্যাকটেরিয়া হলো কি? রোডোসিউডোমোনাস। রোডোসিউডোমোনাস। তার সাথে সাথে আমরা আরেকটা উদাহরণ দিয়ে রেখেছি, সেটা হচ্ছে কি রোডোস্পাইরিলাম। সেটার নাম কি? রোডোস্পাইরিলাম। দেখতে পাচ্ছ। নেক্সট প্রশ্ন কি রয়েছে, কোন বিজ্ঞানী প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলে বর্ণনা করেন? বিজ্ঞানী হাক্সলে প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলে বর্ণনা করেছিলেন। নেক্সট প্রশ্ন রয়েছে, সক্রিয় পরিবহন কাকে বলে? সক্রিয় পরিবহন হচ্ছে কি? যেই পরিবহনে আমাদের শক্তি খরচ করতে হয়, এক কথায়। তো এখানে হবে দ্রবণের নতিমাত্রার হবে। এটা নতিমাত্রার বিপরীতে পাম্প ও এটিপির সাহায্যে উদ্ভিদের পরিবহনকে সক্রিয় পরিবহন বলবো। যেমন হচ্ছে কি, আমাদের প্রাণীর দেহ এটা দেখা যায়, সোডিয়াম পটাশিয়াম পাম্প, এটা উদাহরণ। নেক্সট প্রশ্ন আমরা দেখব। নেক্সট প্রশ্ন কি রয়েছে, ফুসফুসের আবরণকে কি বলে? ফুসফুসের আবরণকে বলা হয় কি? প্লুরা। কি বলা হয়? প্লুরা। তারপরে শ্বাসমূল কোন উদ্ভিদের শ্বাসঙ্গ? শ্বাসমূল দেখা যায় সুন্দরী গাছে। কোন গাছে দেখা যায়? সুন্দরী গাছে। যেসব উদ্ভিদ লবণাক্ত পরিবেশে থাকে তাদের শ্বাসমূল দেখা যায়। তারপরের প্রশ্ন রয়েছে কি, অ্যালভিওলাই কোথায় থাকে? আমরা জানি অ্যালভিওলাই কোথায় থাকে? ফুসফুসে। ফুসফুসে অ্যালভিওলাই, যার সাহায্যে গ্যাসের আদান প্রদান করা হয়। অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান অ্যালভিওলাই এবং রক্তের মধ্যে হয়ে থাকে। 11 নম্বর প্রশ্ন, শ্বসনে মোট কত অণু এটিপি উৎপন্ন হয়? শ্বসনে মোট 38 অণু এটিপি উৎপন্ন হয়। গ্লাইকোলাইসিস উৎপন্ন হয় 8 অণু এবং ক্রেবস সাইকেল উৎপন্ন হয় 30 অণু। এর মধ্যে মতবিরোধ রয়েছে, কোথাও লেখা আছে 36, কোথাও 38। তোমরা এখানে 38ই করবে। তারপরের প্রশ্ন, রক্ষীকোষ কোথায় থাকে? রক্ষীকোষ কোথায় থাকে? উদ্ভিদের পাতার স্টোমেটার দুপাশে। রক্ষীকোষ কোথায় থাকবে? উদ্ভিদের পাতার স্টোমেটার দুই পাশে পাওয়া যায় রক্ষীকোষ, যেটা স্টোমেটারকে প্রোটেকশন দিয়ে থাকে। নেক্সট প্রশ্ন আমরা দেখব, অতিরিক্ত শ্বাসযন্ত্র বিশিষ্ট একটি প্রাণীর নাম। যেসব মাছেরা দেখতে পাবে, মাছের মধ্যে বিশেষ করে দেখা যায় যে ডাঙায় যদি রেখে দেওয়া হয় তবুও তারা বেঁচে থাকতে পারে অনেকক্ষণ। এরকম একটা মাছ রয়েছে কই। মাছের নাম কি? কই মাছ। আরেকটা উদাহরণ রয়েছে কি? মাগুর। কইয়ের সাথে মাগুর। নেক্সট প্রশ্ন, হলোজৈবিক পুষ্টির শেষ ধাপ কি? হলোজৈবিক পুষ্টি কোনটি? যেটা প্রাণীদের দেহে দেখা যায় পুষ্টি। প্রাণীদের, সব প্রাণী বলবো না, মানে উন্নত ধরনের প্রাণীদের মধ্যে যেটা 5টা ধাপে সম্পূর্ণ হয়। প্রথম ধাপকে কি বলা হয়? খাদ্য গ্রহণ, তারপরে পাচন, তারপরে আত্তীকরণ, তার আগে শোষণ, আত্তীকরণ এবং বহিষ্করণ। এই 5টা ধাপে হবে, তাকে কি বলবো আমরা? হলোজৈবিক পুষ্টি। এটা শেষ ধাপটা কি হবে তাহলে? বহিষ্করণ। তারপরে প্রশ্ন, একটি প্রোটিন ভঙ্গক উৎসেচকের উদাহরণ দাও যা অগ্নাশয় রসে থাকে। অগ্নাশয় রসে থাকে একটা প্রোটিন ভঙ্গক উৎসেচক হচ্ছে কি? ট্রিপসিন। কি হবে? ট্রিপসিন। আরেকটা রয়েছে কি? কাইমোট্রিপসিন। দুটো উদাহরণ দেওয়া আছে। নেক্সট প্রশ্ন আমরা দেখব 16 নম্বরে, বিএমআর এর পুরো নাম কি? বিএমআর এর পুরো নাম হচ্ছে কি? বেসাল মেটাবলিক রেট। নেক্সট প্রশ্ন কি রয়েছে, একটি সুষম খাদ্যের উদাহরণ দাও। সুষম খাদ্য হচ্ছে কি? দুধ। পিত্ত মানুষের ক্ষুদ্রান্তের কোন অংশে ক্ষরিত হয়? পিত্ত যকৃৎ থেকে ক্ষরিত হয় এবং ক্ষুদ্রান্তের ডিওডিনামে গিয়ে ক্ষরিত হয়। ক্ষুদ্রান্তের কোন অংশে ক্ষরিত হবে? ডিওডিনামে, পাকস্থলীর নিচে। নেক্সট,
কী কারণে চিংড়ির রক্ত নীলাভ? আমরা এটা সকলেই জানি, চিংড়ি রক্তে হিমোসায়ানিন থাকে, সেই জন্য এর রক্ত কী হয়ে যায়? নীলাভ হয়ে যায়, নীল ধরনের। একটি প্রাণীর উদাহরণ দাও যার দ্বৈত সংবহন দেখা যায়। যেসব উন্নত ধরনের প্রাণী, যেমন মানুষ, গরু, ছাগল, বানর, মুরগি, পক্ষী, এগুলো রয়েছে, এদের কি দ্বৈত সংবহন দেখা যাবে, মানে একটা হৃৎপিণ্ডের মধ্যে দুইবার করে রক্ত ঢুকবে এবং দুইবার করে বের হবে, একটা সার্কুলেশন কমপ্লিট করার জন্য। নেক্সট প্রশ্ন কি রয়েছে 21 নম্বরে? মানুষের সংবহন মুক্ত না বদ্ধ? মানুষের সংবহন বদ্ধ প্রকৃতির, কারণ এটা কি শিরা উপশিরার মধ্যে সীমাবদ্ধ থাকে। হার্ট এবং শিরা উপশিরা, তারপর ধমনী, এর মধ্যে সীমাবদ্ধ থাকে, কখনো বাইরে চলে আসে না। তারপরে প্রশ্ন রয়েছে কি, কপাটিকা থাকে কোন রক্তবাহে? কপাটিকা দেখা যায় শিরায়, শিরায় কপাটিকা দেখা যায়। নেক্সট, মুক্ত সংবহন বিশিষ্ট একটি প্রাণীর নাম। মুক্ত সংবহন দেখা যায় কেঁচোর মধ্যে। তার আগে একটা ছুটে গেছে আমাদের 23 নম্বর প্রশ্ন। 23 নম্বর প্রশ্নে আছে, বাম অলিন্দ নিলয় সংযোগী স্থলে কোন প্রকার কপাটিকা থাকে? বাম দিকে থাকে কি দ্বিপত্র বা বাইকাসপিড। বাম, ব দিয়ে বাম হয়, ব দিয়ে বাইকাসপিড ভাল্ব বা দ্বিপত্র কপাটিকা। এটার একটা নাম হচ্ছে কি মাইট্রাল কপাটিকা বা মাইট্রাল ভাল্ব। 25 নম্বরের প্রশ্ন, তড়িৎক্ষীর কোথায় থাকে? পেঁপে গাছের ক্ষীরনালীতে দেখা যায় তড়িৎক্ষীর, পেঁপে গাছের ক্ষীরনালীতে। নেক্সট, ট্যানিন কি? ট্যানিন হলো উদ্ভিদের কার্বনযুক্ত রেচন পদার্থ। তারপরে শাল গাছের ছাল থেকে কি পাওয়া যায়? শাল গাছের ছাল থেকে আমরা ট্যানিন পাই। কি পাই? ট্যানিন। তারপরের প্রশ্ন রয়েছে, মেরুদণ্ডী প্রাণীদের প্রধান রেচনাঙ্গের নাম কি? বৃক্ক বা কিডনি। 29 নম্বর, মানবদেহে ইউরিয়া কোথায় উৎপন্ন হয়? মানবদেহে ইউরিয়া উৎপন্ন হয় যকৃৎ বা লিভারে। মানবদেহে অ্যামোনিয়া থেকে ইউরিয়া তৈরি হয় অর্নিথিন চক্রের মাধ্যমে, কারণ অ্যামোনিয়া আমাদের দেহে বেশি ক্ষতিকর, সেটাকে ইউরিয়াতে পরিণত করে দেয় যকৃৎ, অর্নিথিন চক্রের মাধ্যমে। নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থের নাম। নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ হলো যেসব উপক্ষার রয়েছে, যেমন কুইনাইন, রেসারপিন, ডাটুরিন। এই কুইনাইন, রেসারপিন এবং ডাটুরিনের কী কী কাজ রয়েছে বা কোথায় এগুলোকে আমরা ব্যবহার করি, সেটা তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। নেক্সট আমরা দেখে নেব 31 নম্বরে, হিল বিক্রিয়াকে আবিষ্কার করেন। হিল বিক্রিয়া আবিষ্কার করেন বিজ্ঞানী রবিন হিল। তার নাম অনুসারে এটাকে রাখা হয়েছিল কি হিল বিক্রিয়া। তারপরের প্রশ্ন, কোন প্রকার জীব সালোক সংশ্লেষে অক্ষম? যেসব জীবের ক্লোরোপ্লাস্টিড নেই বা ক্লোরোফিল নেই, তারা সালোক সংশ্লেষে অক্ষম। কোন প্রকার সালোক সংশ্লেষে ওটু নির্গত হয় না? যেসব সালোক সংশ্লেষ সালফারযুক্ত ব্যাকটেরিয়াগুলো করে। যেমন কিছু কিছু ব্যাকটেরিয়া রয়েছে যেগুলো অক্সিজেনের পরিবর্তে সালফার ডাইঅক্সাইড তৈরি করে বা সালফার তৈরি করে, এদেরকে কী বলবো আমরা? অক্সিজেন উৎপন্ন করে না এরকম ব্যাকটেরিয়া। তারপরে আমরা দেখব 34 নম্বরে, সালোক সংশ্লেষে অংশগ্রহণকারী দুটি কোএনজাইম। একটা নাম হচ্ছে NADP+, আর একটা হচ্ছে ADP। দুটো রয়েছে কি কোএনজাইম, যারা সালোক সংশ্লেষে অংশগ্রহণ করে। তারপরের প্রশ্ন, উদ্ভিদ কর্তৃক গৃহীত জলের কত শতাংশ সালোক সংশ্লেষ বাহিত হয়? উদ্ভিদ অনেকটাই জল সালোক সংশ্লেষের জন্য গ্রহণ করে, কিন্তু তার মাত্র 0.2 থেকে 1% ব্যবহার করতে পারে, বাকি বাষ্পমোচনের মাধ্যমে দেহ থেকে বেরিয়ে যায়। 36 নম্বর প্রশ্ন দেখব আমরা, উদ্ভিদের কোন অঙ্গকে সালোক সংশ্লেষের কারখানা বলা হয়? আমরা জানি যে গাছের পাতাকে গাছের রান্নাঘর বলা হয়, সেটাই হবে সালোক সংশ্লেষের কারখানা। তারপরে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় ব্যবহৃত একটি উৎসেচকের নাম লেখো। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় ব্যবহৃত একটি উৎসেচক হচ্ছে কি রুবিস্কো। এই রুবিস্কো উৎসেচকের পুরো নামটা তোমরা কমেন্টে জানাবে, কে কে জানো সেটা দেখার বিষয়। পাকস্থলীর গাত্রে কোন গ্রন্থিকোষ থাকে? পাকস্থলীর গাত্রে থাকে গ্যাস্ট্রিক গ্রন্থি। কোনটা থাকে? গ্যাস্ট্রিক গ্রন্থি। তারপরের প্রশ্ন আমরা দেখব, HCl কোন কোষ থেকে খরিত হয়? HCl খরিত হয় প্যারাইটাল কোষ থেকে। এই প্যারাইটাল কোষে আরেকটা নাম রয়েছে কি অক্সিনটিক কোষ। তারপরে রয়েছে কি পেপসিন কোন কোষ থেকে খরিত হয়? পেপসিন খরিত হয় পেপটিক কোষ থেকে। এই পেপটিক কোষে আরেকটা নাম হচ্ছে কি চিপ কোষ। নেক্সট প্রশ্ন, ব্রুনার গ্রন্থি কোথায় থাকে? ব্রুনার গ্রন্থি থাকে কোথায়? ক্ষুদ্রান্তে। ক্ষুদ্রান্তের কোথায়? ডিওডিনামে। ক্ষুদ্রান্তের ডিওডিনামে। তারপরে আমরা দেখব, খাদ্যের চর্বণ কোথায় হয়? 42 নম্বরে দেখব আমরা, গবলেট কোষ থেকে কি খরিত হয়? গবলেট কোষ থেকে খরিত হয় কি মিউকাস। কি খরিত হবে? মিউকাস। তারপরে রয়েছে কি আর্জেন্টাফিন
কোষ থেকে কী খরিত হয়? আর্জিনিথ্রিপিন কোষ থেকে সেরোটোনিন নামে একটা হরমোন খরিত হয়, সেরোটোনিন নামে হরমোন। তারপরে হয়েছে কি, ভ্রূণার গ্রন্থি থেকে কী খরিত হয়? ভ্রূণার গ্রন্থি থেকে খরিত হবে কি মিউকাস, এটা 2বার দিয়ে দিয়েছে। খাদ্যের চর্বণ কোথায় হয়? খাদ্যের চর্বণ হয় মুখ বিবরে, দাঁতের সাহায্যে। কার সাহায্যে? দাঁত এবং জিহ্বার সাহায্যে। জিহ্বা খাদ্যগুলোকে এদিক ওদিক সরাতে সাহায্য করে এবং দাঁত সেটাকে চিবাতে সাহায্য করে। তারপরে প্রশ্ন রয়েছে, পেরিস্টালসিস চলন কখন ঘটে? যখন আমরা খাদ্য গলার্ধকরণ করব বা খাদ্যটা আমাদের খাদ্যনালীর মাধ্যমে সেই মুখ বিবর থেকে পুরো পাকস্থলী এবং সেখানে ক্ষুদ্রান্তে তারপরে মলাশয়ে গিয়ে পৌঁছাবে, সেই পুরো ঘটনাতে আমাদের যে চলে, এই চলার ঘটনাটাকে বলা হয় কি পেরিস্টালসিস। যেভাবে চলে সেটাকে বলবো পেরিস্টালসিস। দেখলাম। তারপর রয়েছে চর্বণ ও পেরিস্টালসিস কোন ধরনের পরিপাকের অন্তর্গত? এটা একটা যান্ত্রিক পরিপাকের অন্তর্গত, মানে যন্ত্রের মতো কাজ করছে দেহটা। তারপরে আমরা দেখব উৎসেচকের সাহায্যে খাদ্য পরিপাককে কী বলা হয়? উৎসেচকের সাহায্যে পরিপাক হলে সেটা বলবো আমরা রাসায়নিক পরিপাক। তারপরের প্রশ্ন, পাকস্থলীতে কী ধরনের খাদ্যের পরিপাক হয়? পাকস্থলীতে হয় মেনলি প্রোটিনযুক্ত খাদ্যের পরিপাক, সামান্য পরিমাণ ফ্যাটের পরিপাকও হয়। তারপরের প্রশ্ন রয়েছে, পাকস্থলীতে প্রোটিন ভঙ্গক উৎসেচকের নাম কি? আমরা জানি উৎসেচকের নাম হচ্ছে কি পেপসিন। প্রোটিনকে ভাঙে পেপসিন, এটা তোমাদের পরীক্ষায় খুব আসে, ভালোভাবে করবে। তারপরে 51 নম্বর প্রশ্ন, পাকস্থলীর ফ্যাট ভঙ্গক উৎসেচকের নাম কি? একটু আগে বললাম পাকস্থলীতে ফ্যাটও ভাঙে বা ফ্যাটেরও ডাইজেশন হয়। পাকস্থলীতে ফ্যাট ডাইজেশনকারী উৎসেচক হচ্ছে কি গ্যাস্ট্রিক লাইপেজ। পাকস্থলী থাকলে সেখানে কথাটা লাগে কি গ্যাস্ট্রিক। পেপসিন প্রোটিনকে কিসে পরিণত করে? পেপসিন প্রোটিনকে ভেঙে পেপটনে পরিণত করে। রেনিনের উৎস কি? রেনিন বৃক্ক থেকে উৎপন্ন হয়। মানবদেহে যদি আমাদের ব্লাড প্রেশার বা রক্তে জলের পরিমাণ কমে যায়, তখন রেনিন বৃক্ক থেকে খরিত হয় এবং আমাদের সিগন্যাল দেয়। সিগন্যাল দিয়ে তারপরে কোথায় যাবে? সেটা হাইপোথ্যালামাসে গিয়ে এডিএইচ নামক হরমোনের ক্ষরণ বৃদ্ধি করবে এবং অ্যালডোস্টেরনের ক্ষরণ বৃদ্ধি করবে। সেখান থেকে আবার বৃক্কের ডিসিটিতে গিয়ে সেখান থেকে জলের পুনঃসেচন হয়। তারপরে আমাদের বিপির পরিমাণটা আবার বেড়ে যায়। যাই হোক, আমাদের এইটুকুই আজকে পড়া ছিল। এরপরে আমরা কী বিষয় নিয়ে আলোচনা করব বা কোন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব সেটা তোমরা কমেন্টে জানাও। কমেন্টে জানালে আমাদেরও এই কোশ্চেনগুলো করতে ভালো লাগে। যাই হোক, থ্যাংক ইউ, এখানেই শেষ করছি।